মানিকচকের ফুলাহার নদীর বাঁধে ফাটল, কম বেশি প্রায় 7টি স্থানে ফাটল তো কোথাও ধসে গেছে মাটি। মালদার মানিকচক ব্লকের নাজিরপুর এলাকার বাঁধে 2 জায়গায় ধসে পড়েছে বাঁধের একাংশ, আর বাঁধ ঘেঁষেই বইছে ফুলাহার নদী। এমতো অবস্থায় চরম আতঙ্কে এলাকাবাসী। জল বাড়লে ভূতনির মতো প্লাবিত হওয়ার আশঙ্কা করছে এলাকার বাসিন্দারা। জলমগ্ন হতে পারে নাজিরপুর, মথুরাপুর সহ মানিকচকের বিস্তীর্ণ এলাকা। গত কয়েকদিনের অতিবৃষ্টির ফলে বাঁধের অংশে ধস ও ফাটল সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন বাঁধ সংস্কারের কাজ না হওয়ায় এই পরিণতি বলে দাবি গ্রামবাসীর। বাঁধের এমন পরিস্থিতির জন্য সেচ দপ্তরের উদাসীনতাও কাটমানি মনোভাবাপন্নকে দায়ী করেছেন বিজেপি নেতৃত্ব। অন্যদিকে তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্র জানিয়েছেন, বাঁধ যাতে না তলিয়ে যায় তার জন্য কাজও শুরু করা হয়েছে। নতুন করে যাতে প্লাবিত না হয় তার জন্য সব রকম চেষ্টা করছে সরকার। আগমনে এক্সক্লুসিভের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। মেয়েদের বিভিন্ন আকর্ষণীয় রেডিমেড ডিজাইনার ব্লাউজ, ছেলে মেয়ে ও বাচ্চাদের ইনার ওয়্যার, এছাড়াও রেগুলার ওয়্যার যেমন বারমুন্ডা, গেঞ্জি, লেগিংস, কুর্তি প্যান্ট, হট প্যান্ট, নাইটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানে আগমনী এক্সক্লুসিভ। আমাদের ঠিকানা বকুলতলা, ফোয়ারা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের সাথে যোগাযোগের নাম্বার 035234599959 এবং হোয়াটসঅ্যাপ করুন 9434512544 এই নাম্বারে। অবস্থা বলতে মানে খুবই খারাপ। আমার জ্ঞান তো মানে যত জ্ঞান হয়েছে তো শুধু বাঁধের এই লাল মাটির কাজ হয়েছে, তাছাড়া আর কিছু নেই। রিপেয়ারিং বা আজ পর্যন্ত আমি কোনোদিন দেখিনি। আমার বয়স প্রায় 28 বছর হয়ে গেল, আমি এসে দেখিনি কখনো। বাঁধের যা অবস্থা দেখতে পাচ্ছি যে কবে থেকে জল এখন কি অবস্থা হয়ে আছে? অবস্থা খুবই শোচনীয় আছে। এখন যদি মানে সময় থাকতে যদি এর ব্যবস্থা না নেওয়া হয়, ভূতনির মতো আমাদেরকেও ওই রকম ভাবে মানে দিন দেখতে হবে, কাঁদতে হবে। কি দেখা দিয়েছে? ফাটল না, জল এসছে দিয়ে জল গেছে, যে বাঁধটা কেটে গেছে। হ্যাঁ। কত জায়গায় এরকম কাটা আছে? এরকম মোটামুটি 4-5 জায়গায় হয়ে আছে কাটা আছে। হ্যাঁ, 4-5 জায়গায় এরকম একদম সেম। কোথাও এর থেকে বড় আছে, অনেক জায়গায় জঙ্গলে ঢাকা আছে, দেখা যাচ্ছে না। তো সংখ্যাটা আরো বাড়তে পারে, আরো সংখ্যা বাড়তে পারে। আচ্ছা, এবার সামনে জঙ্গল আছে, ওদিকে ঢোকা যাচ্ছে না, হয়তো আরো হতে পারে। আচ্ছা, কি হয়েছে এগুলোতে? না, আমার সামনে তো জ্ঞানত অবস্থায় মানে এই রকম রিপেয়ারিং এর কোনো কাজ হয়নি। এই যে পারে কি মনে করছেন? পরিণতি ভূতনি থেকেও খারাপ হয়ে যেতে পারে, কারণ দেখতে পাচ্ছেন যে এখানে বাঁধ থেকে দেখা যাচ্ছে, দেখান ওদিকে কাছেই জল আছে। আরো একটু যদি ফুলে ফেপে ওঠে তাহলে এটা ভাঙতে সময় লাগবে না। হ্যাঁ, নরম আছে, পুরনো আছে, অনেক দিনকার বাঁধ। হ্যাঁ, কোনোদিনও কাজ হয়নি, হঠাৎ মানে ভেঙে যেতে পারে। ভয়ের মধ্যে রয়েছে? হ্যাঁ, ভয়ের মধ্যে আছে সব এলাকাবাসী। হ্যাঁ, এই এলাকা প্লাবিত হতে পারে এটা যদি ভেঙে যায়। এদিকে নাজিরপুর, তিনঘড়িয়া, মিস্ত্রিপাড়া থেকে শুরু করে পাশেই তো মথুরাপুর আছে, ওই দিকটাও জল যেতে পারে। এদিকে পুরোটা লালবাথানি থেকে শুরু করে সম্পূর্ণ জায়গায় প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কি আবেদন কিছুই না, শুধু এটাকে ঠিক করে দেওয়ার অনুরোধ করছি। আর বাকি জায়গা যেগুলো আছে সেগুলো যাতে ঠিক হয়ে গেলে বাস আমরা। আপনার নাম? আমার নাম অমিত মণ্ডল। আপনি সাংবাদিকতা করেন, আমরা ফাটলটার কথা আপনার কাছে আছে, এটুকুটা আপনার কাছে খবর নাই। অলরেডি কাজ শুরু হয়ে গেছে এবং সমস্ত জায়গাগুলোতে কাজ চলছে। জল ওখানে ঢুকতে আমরা দিচ্ছি না, আমরা ওই ম্যানমেড বন্যা করতে দিচ্ছি না। আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা ওখানে কাজ শুরু করে দিয়েছেন। যেখানে কালীতলাতে একটা ফাটল হয়েছে, আজকে বলে দিলাম লোক গেল ওখানে। নাজিরপুরে আমি জল ঢুকতে দেবো না, আমি আরও 5-6টা বুথকে ওখানে আমি ডুবাবো না। আমাদের এখানে প্রশাসন যেভাবে কাজ করছেন, আমাদের সমস্ত মানুষ মানে এখানকার সংগঠন, মানে আমাদের পঞ্চায়েত সমিতি, সরকারি, জেলা পরিষদ, সভাধিপতি, মন্ত্রী, আমরা যেভাবে মানুষের পাশে আছি, সমস্ত সংগঠন, ছেলে পেলে, ছাত্র যুব সবাই মিলে মানুষের কাছে আছে এখানে একটা নিরপেক্ষভাবে। ফলে এইটা কোনো অসুবিধা নেই, ওখানে ভাঙন হবে না। কাজ শুরু হয়ে গেছে। বেশ কিছু জায়গা আছে প্রচুর বড় বড় র্যানকার তৈরি হয়েছে। আর ইতিমধ্যে আমরা সবাই জানি যে কোশির জল ছাড়া হয়েছে প্রচণ্ড হারে, 3-3.5 ফিট জল বাড়বে। আর সেই নাজিরপুর আর মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের মাঝামাঝিতে কাকরিবাদ্দা 2 বলা হয়। কাকরিবাদ্দা প্রাইমারি স্কুল থেকে অজয় মণ্ডলের বাড়ি অবধি জীবনে 20-30 বছর হয়ে গেছে ইরিগেশন দপ্তর বাঁধের কোনো রিপেয়ারিং করেনি। বৃষ্টিতে চলাচলের অযোগ্য, গোটা জঙ্গলে ভর্তি বাঁধ। বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে পড়তে বা লোকেরা বাজার করার জন্য অসুবিধা, অথচ কোনো দিন ধ্যানই দেয়নি।
অর্থাৎ ইরিগেশন দপ্তর এতদিন ঘুমিয়ে আছে, এখনো ঘুমিয়ে আছে যে তার বাঁধের কি অবস্থা। বড় বড় র্যানকার তৈরি, নদী পাশেই আছে, যদি আজকে 3-3.5 ফিট জল বাড়ে তাহলে পুরো নাজিরপুর কোনো মালদা ভাসবে এই বাঁধের জন্য। পাশাপাশি এইখানে দেখেছি যে তারা কোথায় যে ঘুমিয়ে আছে, এখন তারা দেখতে পাচ্ছে না। ইরিগেশন দপ্তর কোটি কোটি টাকা খরচ করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাঁধে খাতা কলমে দেখাচ্ছে, তাহলে এই বাঁধ 20-25 বছর থেকে কেন রিপেয়ারিং করা হয়নি। এখন হঠাৎ করে খবর পাওয়া মাত্র গ্রামবাসীর মাঝখানে খবর পেলাম, দেখতে এসছে যে বড় বড় র্যানকার তৈরি হয়েছে সেখানে। ইরিগেশন দপ্তর উচিত আছে ইমিডিয়েটলি সেখানে কাজ করে নেওয়া, বাঁধটাকে হাই করে দেওয়া, জঙ্গল পরিষ্কার দেওয়া, র্যানকাটগুলো বন্ধ করে দেওয়া। কিন্তু আজকে যা ভয়াবহ অবস্থা যে কোশির জল ছাড়ছে, আর তার জন্য এইখানে ভয়ঙ্কর একটা বিপদ ঘটতে পারে। আর এর জন্য সরকার দায়ী, এর জন্য ইরিগেশন দপ্তর দায়ী, যে তারা বাঁধের দায়িত্বে আছে, গোটা সমস্তটা বাঁধের, অথচ এতদিন থেকে এটা দিয়ে যাতায়াত করছে, মানুষের চলাচলের অযোগ্য, বড় বড় রেনকার তৈরি হয়ে আছে বড় বড় গর্তের মধ্যে, বাঁধ নিশ্চিহ্ন হয়ে গেছে এইখানে, অথচ ওদের চোখে পড়ছে না। তাহলে যেখানে টাকা আত্মসাৎ করার জায়গা সেটা তাদের চোখে পড়ছে, এটা ছোট কাজ তো চোখে পড়ছে না। পরে মানুষ যখন বিপদে পড়বে, ডুবুক, সেখানে প্রচুর টাকা কামা হবে, তবে ইরিগেশন দপ্তর সেটা এসে কাজ করবে। আমরা যদি না করে ইরিগেশন দপ্তর কাজ, সমাজের লোককে নিয়ে আমরাই রাস্তার বাঁধের রিপেয়ারিংয়ে নামবো এবং বাঁধ রিপেয়ারিং আমরা করবো, কারণ মানুষের জন্য আমরা মানুষের কাজ করতে হবে। ঠিক আছে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।